ইউটিউবে আপনার একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আপনি রেগুলারিটি শর্টস ভিডিও আপলোড করছেন। সেই শর্টস ভিডিওগুলোতে কোনো প্রকার ভিউ আসছে না। ইউটিউব শর্টস ভিডিওগুলো কি আপনারা নিয়ম মেনে আপলোড করছেন? যদি নিয়ম মেনে আপলোড না করতে পারেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। যদি আপনারা নিয়ম মেনে ইউটিউব শর্টস আপলোড করতে চান, এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে আছি সিজান আহমেদ। আপনাদের আজকের এই ভিডিওতে শেখাবো ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে আপনারা ট্যাগ, ডেসক্রিপশন, পাশাপাশি আপনার যে বিষয়গুলো রয়েছে হ্যাশট্যাগ, সেই অনুযায়ী আপনারা ইউটিউব শর্টসগুলো আপলোড করতে পারবেন। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমাদেরকে ইউটিউবে প্রবেশ করে নিতে হবে। এইখান থেকে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, আপনাকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখানোর পর আপনি নিচ থেকে শর্টস অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এইখান থেকে আপনার ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি নেক্সট বাটনে এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটা এইভাবে সুন্দর করে শো করবে। শো করার পর আমি নিচে ডান অপশনে ক্লিক করে দিব। এইভাবে আপনারা কিন্তু প্রসেসিং দেখাবে। তো প্রসেসিং দেখানোর পর আপনাকে কিছু কাজ করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। তো এখান থেকে প্রসেসিংটা হওয়ার পর আমি পরবর্তী অপশনটা দেখাচ্ছি। এখান থেকে প্রসেসিং প্রায় শেষের পথে। তো সেক্ষেত্রে এখান থেকে প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার পর এখান থেকে আমি টিক মার অপশনে ক্লিক করব। আর অপশনে ক্লিক করার পর আমাকে আবারও ভিডিওটা এইভাবে সুন্দরভাবে দেখাবে। দেখানোর পর আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু এখান থেকে কি বলবে, ক্যাপশন দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে ক্যাপশন আপনি কি দিবেন, এখান থেকে আমার যখন ফেসবুক রিলেটেড আমি ভিডিওটা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ফেসবুক ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে, ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো রয়েছে, সেই হ্যাশট্যাগের বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি ভিডিওতে বলেছি। তো ঠিক আছে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে আপনার মতো ক্যারেক্টার বা ইমোজি যদি আপনি চান ব্যবহার করতে, এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারেন বা এখান থেকে চিহ্ন ব্যবহার করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে এখন পরবর্তী যে 2 নম্বর স্টেপটা রয়েছে, 2 নম্বর স্টেপটা হচ্ছে হ্যাশট্যাগের বিষয়। আপনাকে কিন্তু সুন্দরভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো এখান থেকে আপনি হ্যাশট্যাগ ফেসবুক দিতে পারেন, কারণ হচ্ছে যে এটা ফেসবুকের যখন ভিডিও, তখন আপনি ফেসবুকের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এখান থেকে চলে আসছে ফেসবুক, এখান থেকে ফেসবুক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনার ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো রয়েছে, এখন ট্রেন্ডিং ব্যবহার করতে পারেন, এখান থেকে ট্রেন্ডিং লেখাটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপর এখান থেকে হ্যাশট্যাগ যে বিষয়টা রয়েছে, তারপর আপনি এই যে হ্যাশট্যাগ যে বিষয়টা রয়েছে, এই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এখান থেকে কিন্তু চলে আসবে, আপনি কিন্তু লেখার সাথে সাথে আপনার বিষয়গুলো এখান থেকে চলে আসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আরও যে হ্যাশট্যাগুলো রয়েছে, যেমন শর্টস যে হ্যাশট্যাগুলো রয়েছে, এই শর্টসের হ্যাশট্যাগুলো কিন্তু ভালো পরিমাণে চলে এবং অনেক পরিমাণ মানুষ ব্যবহার করে আপনার ভিডিওতে কিন্তু ভিউ আনতে সবচেয়ে বেশি সাহায্য করবে। তো সেখান থেকে এখান থেকেও তো শেষ করে দিলাম। দেখার পর এখান থেকে আবার ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে রিলেটেড ভিডিও। আপনার যদি লং ভিডিওগুলো এখানে শর্টস ভিডিওর সাথে লিঙ্ক করাতে পারেন বা লিঙ্ক করাতে চান, তাহলে কিন্তু এইটার উপরে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনাকে এইখানে চলে আসতে হবে অ্যালাউ ভিডিও রিমিক্সিং। যদি আপনারা কিন্তু রিমিক্স করতে চান, যে আপনারা অন্যের ভিডিওর সাথে যারা আপনার ভিডিওগুলো দেখবে, তারা আপনার ভিডিওর সাথে রিমিক্স করতে পারবে। আপনি যদি অনুমতি প্রদান করেন, তাহলে একটা উপর অপশনটা সিলেক্ট করবেন। যদি জান যে আমার ভিডিওর সাথে কেউ রিমিক্স করার দরকার নেই, এটা এমনিতেই পড়ে থাকুক, তাহলে আপনি নিচের অপশনটাই সিলেক্ট করে দিবেন। তো আমি চাই আমার ভিডিওর সাথে মানুষ রিমিক্স করুক, তো আমি উপর অপশনটা দিয়ে আমি নেক্সট অপশনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে যদি চান আপনি চাইলে লোকেশন দিতে পারেন। আমি এখান থেকে বাংলাদেশ যে লোকেশনটা রয়েছে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার সেটা ইচ্ছা, আপনি চাইলে লোকেশন ব্যবহার করবেন বা না করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। অল্টার কন্টেন্টে আপনার কোনো কিছু করার দরকার নেই। আমি বলবো যে এটাতে যদি চেঞ্জেস করতে চান, আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটাতে আমি কোনো ধরনের চেঞ্জ করলাম না। এখান থেকে কমেন্টের অপশনটা আপনি চাইলে অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। তো এখান থেকে আমি আপলোড করে দিলাম। এখান থেকে আপলোড হওয়ার পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাই। আপনার ভিডিওটা এইভাবে কিন্তু আপলোড হয়ে চলে আসবে। আপলোড হওয়ার পর আপনারা এইখান থেকে যে কাজটা করবেন, প্রথমেই আপনার এই যে ভিডিওর যে 3 ডট কর্নারের 3 ডট লাইনটা রয়েছে, সেটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এডিট নামের যে বাটনটা রয়েছে, সেই বাটনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে এইভাবে অপশন দেখাবে। অপশন দেখানোর পর এখান থেকে আপনি কিন্তু ডেসক্রিপশন কি লিখবেন, ডেসক্রিপশন আপনাকে আমি দেখিয়ে দিই কিভাবে লিখবেন। এখান থেকে আপনার এই অপশনটাকে আপনি ক্লিক করে ধরবেন। ক্লিক করে ধরার পর এখান থেকে কপি করে সেম অপশনটাই কিন্তু আপনি চাইলে ডেসক্রিপশনে বসিয়ে দিতে পারেন। এখন আপনারা বলবেন যে ভাই আর কিছু কি বসানো লাগবে? সেই ক্ষেত্রে আপনার যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, আপনি চাইলে এখানে নিচে বসিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। তারপর আমরা এখান থেকে সামনের দিকে আগাই। তারপর হচ্ছে যে এখান থেকে রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে, সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে, এখান থেকে অ্যাড ট্যাক্সের বিষয়টা, এটা হচ্ছে যে আমি ফেসবুকের ট্রেন্ডিং হ্যাশট্যাগ নিয়ে ভিডিও বানিয়েছি। তো সেখান থেকে আমি এখান থেকে
ট্রেন্ডিং হ্যাশট্যাগ নাম লিখে দিব, ঠিক আছে। এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটা যখনই কেউ সার্চ করবে ইউটিউবে, যে ফেসবুক ট্রেন্ডিং হ্যাশট্যাগ এরকম নামে কেউ সার্চ করবে, তখন আপনার ভিডিওটা সবার সামনে পড়বে, ঠিক আছে। তো এখান থেকে আমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ নামে একটা ভিডিও হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে হ্যাশট্যাগ নামে ট্র্যাকটা দিয়ে দিবেন। তো এখান থেকে কি করবেন, যে লেখার পর আপনি এখান থেকে এই যে এখান থেকে নিচের অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার ট্যাগটা যুক্ত হয়ে যাবে। তো এখান থেকে আমি আবারও ফেসবুক দিয়ে দিচ্ছি। আমি ফেসবুকের যখন ভিডিওগুলো রয়েছে, তো সেখান থেকে আমি ফেসবুক দিয়ে দিলাম। এখান থেকে আপনি যত জন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনার ভিডিওগুলো আরও পরিমাণ মানুষের কাছে ভাইরাল হবে। এখান থেকে আপনারা কিন্তু উপরে আবার কি করবেন, যে এখান থেকে উপরে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পর হবে কি, পুনরায় আপনার ভিডিওটা আবারও চেঞ্জেস হয়ে আপলোড হয়ে যাবে এবং আপনার ইউটিউব ভিডিওতে সুন্দরভাবে কিন্তু ভিউ পেয়ে যাবেন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইভাবে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য। ধন্যবাদ।